ওয়েলকাম এভরিওয়ান। আজকে আপনাদের দেখাবো যে একটি দোকানঘর কিভাবে অল্প বাজেটের ভেতরে করা যায় এবং আপনি যদি এই দোকানটি রাখতে চান সেটাও রাখতে পারবেন, কিংবা ভবিষ্যতে যদি আপনি মনে করেন যে ভেঙে ফেলাবেন সেটার বিষয় কিন্তু আলাদাভাবে আপনার কাজটি করতে হবে। কাজটি করলে কি হবে যে আপনি যখনই এই কাজটি ভাঙবেন তখন আপনার খুব সহজে আপনি ইটগুলো কাজে লাগাতে পারবেন। তো আমরা মেন টপিকে এবার আসি। এই যে দেখতে পাচ্ছেন যে একটি দোকানটি, এটা কিন্তু একটা কাপড়ের মার্কেট হবে। তো কাপড়ের মার্কেটের জায়গা আছে, লাম্বার দিকে জায়গা আছে আপনার 40 ফিট এবং সামনে আপনার 9 ফিট ক্লিয়ার জায়গা পাওয়া গেছে। কারণ যেটুকু জায়গা আছে আমরা সেটুকুর মাধ্যমে কিন্তু কাজটি করেছি। তো কাজটি আমরা যেভাবে করছি, আপনি যদি মনে করেন যে আপনি স্থায়ীভাবে কাজটি করবেন তো আপনি নিচেই 5 ইঞ্চি ঢালাই করতে পারেন রড দিয়ে। ঢালাই দেওয়ার পরে আপনি 1 কান 10 দিয়ে 5 ইঞ্চি গাঁথুনি করলেও আপনি কিন্তু ছাদটা দিতে পারবেন। আর যদি আপনি মনে করেন যে না, ভবিষ্যতে এই কাজটি আমি ভেঙে ফেলাবো, তাহলে অবশ্যই আপনি নিচে একটা 10 ইঞ্চি দিয়ে উপরে 5 ইঞ্চি দিতে পারেন। তো আপনি যদি 5 ইঞ্চি গাঁথুনিটি করেন তো অবশ্যই আপনি যদি ভেঙে ফেলানোর আপনার উদ্দেশ্য থাকে তাহলে 5 বস্তা করে আপনি বালি 1 বস্তা সিমেন্টে ইউজ করতে পারেন। ইউজ করলে আপনার কী হবে যে আপনি কাজটা যখনই ভাঙবেন তখনই আপনার ভাঙতে সুবিধা হবে। আর যদি মনে করেন যে না, আমি কাজটিতে সার দেবো, তো অবশ্যই আপনি 4 বস্তা বালু আর 1 বস্তা সিমেন্ট এতে ব্যবহার করতে পারেন। ব্যবহার করলে কী হবে যে আপনার কাজটা অনেক হেল্পফুল এবং সুন্দর হবে। তো এই যে দেখুন আমাদের কাজের কোয়ালিটি। এবার আমরা এটাকে ফ্লোর ঢালাই করব। ফ্লোর ঢালাই করবে, এই যে দেখতে পাচ্ছেন যে সাইডে যে দেয়াল আছে ওই দেয়াল থেকে আমরা কিন্তু 3 ইঞ্চি গাঁথুনি তুলে দেবো। 3 ইঞ্চি গাঁথুনিটা তুলে দিলে কী হবে, আড়া টাড়া দিতে অনেক সুযোগ সুবিধা পাওয়া যাবে। তো ভিউয়ার্স, আজকের ভিডিওটা এই পর্যন্ত। তো এই ভিডিও আমরা অন্য আরেকদিন এই ভিডিও নিয়ে আলাপ করব কমপ্লিট করে বাড়িটি।